আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য একটা পিঠা নিয়ে আসছি, বরিশালের একটা ঐতিহ্যবাহী পিঠা। এই পিঠাটা বানানো খুবই কঠিন, কষ্টের একটা কাজ, যেই কারণে অনেকেই এখন এই পিঠাটা বানায় না। বা আমি ছোটোবেলা থেকে আমার বাড়ি, নানা বাড়ি ছাড়া অন্য কোথাও এই পিঠা খাই নেই। এখনও মনে পড়ে না যে এই পিঠা কোথাও খেয়েছি কিনা। তবে চেনে অনেকেই, কষ্টের জন্য বানানো থেকে দূরে থাকে। যে পিঠাটা আম্মু বানাইছে এরকম ট্রেতে করে রেখে দিয়েছিল। এখন আব্বু পিঠাটা কাটতেছে, এরপর আমাদের খেতে দিবে। পিঠাটার নাম হচ্ছে দুধ লুচি, অথবা কেউ কেউ এটারে চন্দ্রগাত পিঠাও বলে থাকে। যে পিঠার মূল উপকরণ হচ্ছে দুধ, চিনি, পোলাও চালের গুঁড়ো, নারকেল বাটা। এখানে পর্যাপ্ত নারকেল বাটা দিতে হয়, আর সাথে বাদাম বা কিশমিশ। যদিও এখানে কিশমিশ দেয় নাই, কারণ আমার আব্বু কিশমিশটা ওরকম পছন্দ করে না এই পিঠার ভিতরে, সেই জন্য কিশমিশটাকে অ্যাভয়েড করা হয়েছে। এই যে কাটার পরে এর পুরুত্বটা জাস্ট এরকম থাকবে। আর এই যে নারকেল বাটাগুলো কিন্তু দেখা যাচ্ছে, আর সাথে এই যে এলাচ মশলা দিছিল সেটাও কিন্তু এই পাশে বেরোয় গেছে। একদম নারকেলে ভরপুর পিঠা, খেতে সত্যি খুব মজার। এই অন্য আর একটা পাত্রে ঢালছিল, সেটা আমি এখন কাটবো। যে এক হাত দিয়ে কাটতেছি, এই জন্য ওই পিঠাটা মানে এতটা আঁশ হয়েছে পিঠায় যে পুরোটা সহ উঠে আসতেছে চাকুর সাথে, যে কাটা যাচ্ছে না। কিন্তু এরকম কেটে কেটে নিজেরা খাবো, এরপরে অন্যদের যারা আসবে তাদেরও দেওয়া হইবে। এটা অনেক দিন পরে খাওয়া হয়েছে পিঠাটা। 3-4 বছর আগে আম্মু আর একদিন বানাইছিল এরকম। এখন আবার বানাইলো। কষ্টের জন্য এই পিঠা এখন আর বানাইতে চায় না মানুষ, কিন্তু আম্মু প্রায়ই এরকম পিঠা বানায়। পিঠা বানাইতে তার খুব ভালো লাগে, যেহেতু আব্বু খুব পছন্দ করে মিষ্টি জাতীয় পিঠা। এজন্য একটু কাজের ভিড় কম থাকলেই আম্মু এরকম পিঠা বানাইতে নেয়। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।